শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, গুছিয়ে যেতে পারেন নাই। হায়াতে তার সময় তিনি যেটুক সময় পেয়েছিলেন দল গঠনের পরে দলটাকে সুন্দর করে গুছিয়ে যে সামনের দিকে এগিয়ে নেবেন, সেই সময়টা তার নসিব হয় নাই। এই দেশের সহধর্মিণী গৃহবধূকে রণাঙ্গনে পাঠিয়ে দিয়েছিলেন। সেই গৃহবধূ পরবর্তীতে হয়ে উঠেছিলেন রাজপথের লড়াকু সৈনিক প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের অবিসংবাদিত প্রধানমন্ত্রী, যিনি কোনো অবস্থাতেই তার জীবদ্দশায় যে নির্বাচনগুলো তিনি জয়ী হয়েছিলেন, সেই নির্বাচনগুলোতে কোনো অবস্থাতেই কোনো রকম যাতে প্রশ্নবিদ্ধ হতে না পারে সেই ব্যাপারে অটল ছিলেন। অনেকে 96 সালের নির্বাচনের কথা বলে, সে নিয়ে অনেক কথা ইতিহাস সাক্ষী দেয় যে তিনি সেটা নিয়ম রক্ষার নির্বাচন করেছিলেন এবং পরবর্তী নির্বাচনে তিনি 116 আসন নিয়ে বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ বিরোধী দলে অংশ নিয়েছিলেন। যাই হোক, যেটা বলতে যাচ্ছি, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তিনি তিলে তিলে রক্ত ঘাম জলাঞ্জলি দিয়ে তিনি গড়ে তুলে তিনি এটাকে সাজিয়ে গুছিয়ে দিয়ে গেলেন। সে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে জীবিত থাকলে তার 82 বছর বয়স হতো। হয়তো আজকে মাননীয় প্রধানমন্ত্রী যখন বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর ভাতা, যেটা কল্যাণ ভাতা, যেটা নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়, অবসরের পরে 2-4 বছর 5-7 বছরের মধ্যে মাঝে অনেক উৎকোচ উপরি দিয়ে তারপর সেগুলো পাওয়ার একটা সুযোগ পায়। সেটা উনি একটা ক্লিকে কোনোরকম বিনা বাক্য ব্যয়ে, বিনা কোনো রকম ঘুষ দুর্নীতির আশ্রয় না নিয়ে সরাসরি তার নিজের অ্যাকাউন্টে ফিরে যাবে, সেই প্রোগ্রাম আজকে তিনি উদ্বোধন করেছেন। এটা বলতে চাচ্ছি, আজকে যে পর্যায়ে দলটাকে নিয়ে আসছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া থাকলে হয়তো আজকে দেখতে পারতেন এবং তিনিও অত্যন্ত আনন্দিত হতেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার মাটি মানুষের দলটাকে এভাবে গুছিয়ে দিয়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কাজগুলোকে কবুল করুন এবং তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে তার আহত পরিবারের সাথে মিলিত হওয়ার তৌফিক দান করুন। বাংলাদেশের একমাত্র আপোষের নেত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক 3বারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সাবেক চেয়ারপারসন, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে আজকে গোবিন্দগঞ্জ উপজেলা সংগঠন কর্তৃক আজকে আমাদের দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যেই আমরা সেখান থেকে আমাদের প্রিয় নেত্রীর জন্য আমরা প্রাণ খুলে দোয়া করেছি, যে নেত্রী বাংলাদেশের এই সমস্ত গণতান্ত্রিক আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যিনি নিজের পরিবারকে উৎসর্গ করেছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য, যিনি তার পরিবারকে হারিয়েও তিনি কখনো মনোবল হারাননি এবং শত নির্যাতনের মুখে এবং দীর্ঘ সময়ে মিথ্যা মামলায় উনি কারাভোগ করেছেন। শেষ পর্যায়ে এসে তিনি আসলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আমরা আজকের এই দিনে আমাদের প্রিয় নেত্রীর জন্য আমরা গোটা দেশবাসীর কাছে দোয়া চাই, সবাই আমরা প্রাণ খুলে দোয়া করব মহান রাব্বুল আলামিন আমাদের প্রিয় নেত্রীকে যেন বেহেশতের সর্বোচ্চ মোকাম দান করে এবং তার রেখে যাওয়া আদর্শকে আমরা ধারণ করে তার সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে। গোটা বাংলাদেশের সমস্ত আপামর জনগণ যার পাশে থেকে যাকে সহযোগিতা করছে, আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আমরা আমাদের প্রিয় নেতাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমরা বিনীত আহ্বান করছি এবং আমরা দেশের উন্নয়নের স্বার্থে, দেশের স্বার্থে এবং বাংলাদেশের সমস্ত নির্যাতিত নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করেই আমরা দেশ পরিচালনার কাজে আমরা সবাই সহযোগিতা করছি। ধন্যবাদ।
মাহফিলে উপস্থিত রয়েছেন সংসদ সদস্য